ভাইরা আমার, বন্ধুরা আমার, হযরতে মূসা আলাইহিস সালাম তিনি যখন তুর পাহাড়ের দিকে যখন রওনা দিলেন, ওই ধনী মানুষটার সাথে সাক্ষাৎ হলো। ওই ধনী মানুষটা বলতেছে, ও আল্লাহর নবী মূসা, আপনি তো আপনার অপেক্ষায় আছি, আপনি কোথায় যাচ্ছেন? মূসা আলাইহিস সালাম বলতেছে, আমি যাচ্ছি তুর পাহাড়ে আল্লাহর সাথে কথা বলবো। ওই লোকটি বলতেছে, মূসা আপনি শোনেন, যেহেতু আপনি তুর পাহাড়ে যাবেন, আল্লাহর কাছে কথা বলার সময় আমার কথা স্মরণ করিয়েন আর আল্লাহ তাআলাকে বলিয়েন যে কি করলে আমার সম্পদ কমে যাবে। এত বেশি সম্পদ আমি চাই না, আমি চাই আমার মাল ও দৌলত যেন অনেক গুণে কমে যায়। মূসা আলাইহিস সালাম বলেন যে আচ্ছা। একটু সামনে গেছে, যেয়ে দেখতেছে যে আরেকজন লোক, এটা একটা মহিলা। কি মহিলা? তো ওই মহিলা বলতেছে, হ্যাঁ মূসা, আমার স্বামী ইন্তেকাল করেছে, আমার 4-5টা সন্তান নিয়ে আমি বড় অভাবের মধ্যে আছি, সংসারটা একেবারে অচল, আর ধৈর্য ধারণ করতে পারতেছি না। তুমি বরং মূসা আল্লাহর কাছে গিয়ে আমার কথা মনে করো, স্মরণ করে তুমি আল্লাহকে জিজ্ঞেস করিও কি করলে আমার এই অভাবগুলো মোচন হয়ে যাবে। মূসা আলাইহিস সালাম বলতেছেন যে আচ্ছা। একটু সামনে গেছে, গিয়ে দেখতেছে একেবারে 24 থেকে 25 বছরের এক যুবক, তার 2টা হাত নাই, তার 2টা পা নাই। এখন সে জিজ্ঞেস করতেছে, মূসা তুমি কোথায় যাবে? বলতেছে আমি তো তুর পাহাড়ে যাচ্ছি। যুবক বলতেছে, হ্যাঁ মূসা, আমার 2টা হাত নাই, আমার 2টা পা নাই, হাত দিয়ে আমি কিছু ধরতে পারি না, পা দিয়ে আমি হাঁটা চলা করতে পারি না। আমার মতো একটা মানুষকে আল্লাহ কেন বানাইলো? আল্লাহকে জিজ্ঞেস কইরো আল্লাহ আমাকে কি জন্য সৃষ্টি করেছে। মূসা আলাইহিস সালাম বলছে আচ্ছা। এবার গেলেন তুর পাহাড়ে। অনেক কথার পরে স্মরণ হয়ে গিয়েছে পথিমধ্যে লোকেরা যে প্রশ্ন করেছিল। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হযরত মূসা আলাইহিস সালাম চোখের পানিগুলো ছেড়ে দিয়ে বলতেছে, ও আল্লাহ, আল্লাহ, রাস্তার মধ্যে 3জন ব্যক্তির সাথে আমার সাক্ষাৎ হয়েছে। একজন ব্যক্তির কথা শুনে আমার অনেকটা আনন্দ লাগলেও কিন্তু পরের 2জন ব্যক্তির কথা শুনে আমার বড় কষ্ট লেগেছে। আল্লাহ বলে যে বান্দারে, ও বান্দা মূসা, কি হয়েছে, কি বলেছে? মূসা আলাইহিস সালাম বলতেছে, প্রথম ব্যক্তি বলেছে তুমি নাকি তাকে এমন সম্পদ দৌলত মাল দিয়েছ, এত বেশি মাল তার কোনো প্রয়োজন নাই, রক্ষণাবেক্ষণ করতে তার অনেক বড় কষ্ট হয়, সেই জন্য সে বলেছে তার সম্পদ কি করলে কমে যাবে। 2 নাম্বার ব্যক্তি হলো একটা মহিলা, ওই মহিলার স্বামী মারা গিয়েছে, 3-4-5টা সন্তান নিয়ে সংসারের ভিতরে তার খুব অভাব, তার অভাবগুলো কি করলে মোচন হয়ে যাবে। 3 নাম্বার ব্যক্তি একটি যুবক, তার 2টা হাত নাই, তার 2টা পা নাই, সে বলেছে তুমি আল্লাহ তাকে কি জন্য সৃষ্টি করেছ? আল্লাহ বলতেছে, মূসা, প্রথম ব্যক্তিকে গিয়ে তুমি বলবে যে ওই ব্যক্তিটা আমি আল্লাহর বেশি বেশি শুকরগুজার করে, বলুন সুবহানাল্লাহ, যে এত বেশি শুকরগুজার করে দিবা রাত 24 ঘন্টা শুধু আমি মাওলার প্রশংসা করে, আমি মাওলার শুকরগুজার করে, আর এই জন্য আমি আল্লাহ তার প্রতি এত বেশি খুশি হয়েছি, খুশির কারণে তার সম্পদের মধ্যে আমি শুধু বরকত আর বরকত দিতেছি, এই জন্য তার সম্পদ বেড়ে যায়। তুমি তাকে বলবা সেজন্য আমি আল্লাহর প্রশংসা কমিয়ে দেয়, তাহলে তার সম্পদ কমে যাবে। আর দ্বিতীয় যেই ব্যক্তির কথা বললা, যে মহিলাটা, ওই আমার বান্দিকে তুমি গিয়ে বলবা সে যেন আমার শুকরগুজার বেশি বেশি করে। আর যে যুবকের প্রশ্ন, তাকে আমি আল্লাহ কি জন্য সৃষ্টি করেছি, তুমি তাকে গিয়ে বলবা যে আমি তাকে সৃষ্টি করেছি জাহান্নামকে সৃষ্টি করার পরে এখানে জাহান্নামের ভিতরে একটা ছিদ্র রয়েছে, গর্ত রয়েছে, আমি তাকে সৃষ্টি করেছি জাহান্নামের ছিদ্রটাকে বন্ধ করার জন্য। বলুন আল্লাহু আকবার। এবার বলেন তো, মূসা আলাইহিস সালাম আসার পথে সবার আগে সর্বাগ্যে কার সাথে সাক্ষাৎ হবে?
যার দুইটা হাত নাই, যার দুইটা পা নাই। হযরত মূসা আলাইহিস সালাম তিনি নার্ভাস হয়ে গেলেন। এমন একটা দুঃখের সংবাদ, এমন একটা কষ্টের সংবাদ, আমি কেমন করে ওই যুবকটাকে বলবো? যুবকের সামনে যায়, আস্তে আস্তে হাঁটে, কেমন করে তার কাছে গিয়ে তার প্রশ্নের জবাবটা দেব? আর যদি আল্লাহ পাক যে কথা বলেছেন সে কথা যদি আমি ওই যুবককে জানাইয়া দেই, যুবকের মনের কতই না কষ্ট হবে। সেই জন্য চিন্তা করতেছে আর হাঁটতে হাঁটতে ধীরে ধীরে যাচ্ছেন। ওই যুবকটা হযরতে মূসা আলাইহিস সালামের দিকে তাকাইয়া বুঝতে পারলেন কি ব্যাপার। আল্লাহর নবী মূসা আলাইহিস সালাম যাবার বেলায় তো তড়িঘড়ি করে গিয়েছেন, এখন কেন তো আস্তে আস্তে হাঁটেন? জিজ্ঞেস করতেছে যুবকে, ও আল্লাহর নবী মূসা, আল্লাহ কি বলেছে তুমি আমাকে বলো। মূসা আলাইহিস সালাম বলতেছে না। যুবক বলতেছে, ও আল্লাহর নবী মূসা, কি হয়েছে তোমার বলো। সংবাদটা যদি ভালো হয় তাহলেও সমস্যা নাই, যদি খারাপ হয় তাহলেও কোনো সমস্যা নাই। হযরত মূসা আলাইহিস সালাম বলতেছেন, আল্লাহ পাক বলেছেন যে আল্লাহ পাক বলেছেন জাহান্নামের মধ্যে নাকি একটা ছিদ্র রয়েছে, ওই ছিদ্রটাকে বন্ধ করার জন্য নাকি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন। সঙ্গে সঙ্গে যুবক বলতেছে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলার সঙ্গে সঙ্গে তার হাত পা অঙ্গ প্রত্যঙ্গগুলো সুস্থ হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। এরপরে ওই মহিলার কাছে গেলেন, গিয়ে ওই মহিলাকে বললেন যে আল্লাহ পাক বলেছেন তুমি যেন বেশি বেশি আল্লাহর শুকরগুজার করো। ওই মহিলাটা আল্লাহর প্রতি অসন্তুষ্ট হইয়া বলতেছে, এত ধৈর্য ধারণ করার পরেও আল্লাহ পাক আমাকে বলে আরও শুকরগুজার করার জন্য, ধৈর্য ধারণ করার জন্য। আমি আল্লাহর প্রতি সন্তুষ্ট হয়ে নাই। মূসা আলাইহিস সালাম একটু সামনে গিয়েছেন, এর মধ্যে একটা বাতাস আসলো জোরে, এসে ওই মহিলার একটা নর্মাল একটা ছোট্ট কুড়ে ঘরের মতো একটা ঘর ছিল, ওই বাতাস এসে ওই ঘরটাকে ফেলে দিয়েছে। শুকরগুজার না করে না শুকরি করে লাভ হয়েছে না আরো ক্ষতি হয়েছে? এরপরে ওই ধনী ব্যক্তির কাছে যখন হযরত মূসা আলাইহিস সালাম গেলেন, গিয়ে বললেন আল্লাহ পাকের কাছ থেকে আপনার প্রশ্নের জবাব হলো আপনি নাকি বেশি বেশি আল্লাহর প্রশংসা করেন, আল্লাহর শুকরিয়া আদায় করেন। আল্লাহ পাক বলেছে আপনি আল্লাহর প্রশংসা কমিয়ে দিতে সম্পদও কমে যাবে। ওই ব্যক্তি বলতেছে সম্পদ কমলো কি না বাড়লো সেটা আমার দেখার বিষয় নয়, আমার মাওলার প্রশংসা আমি কোশ্চিনকালেও ছেড়ে দিতে পারবো না। আমার মাওলার প্রশংসা আমি যা করেছি তাই করব, প্রয়োজনে বেশি করব, কমিয়ে দেওয়া সম্ভব নয়। এই জন্য আল্লাহর প্রশংসা করলে লাভ নাকি লস? লাভ। বন্ধুগণ, কবরের মাহফিল। এই পৃথিবীতে বহুত মানুষ ছিল, রাজা বাদশাহ ধনী গরিব, কেউ কি আছে এখন থেকে 500 বছর পূর্বে? আচ্ছা বলেন তো আপনি, আমি, আমার নাম অমুক, আপনার নাম তমুক, এরকম নাম দিয়ে আপনি কার ছেলে, কার নাতি, কোন বংশের লোক, এরকম কোনো পরিচয় কি 200, 300 বা 500 বছর পূর্বে আমাদের কারো ছিল? 100 বছর পূর্বেই ছিল না। 200-300 বছরের কথা তো বলারও দরকার মনে করি না। আচ্ছা, এখন থেকে 500 বছর পরে এই সমাজে যে আমি একজন মাস্টার ছিলাম, আলেম ছিলাম, প্রফেসর ছিলাম, ইঞ্জিনিয়ার ছিলাম, আমি যে মেম্বার ছিলাম, চেয়ারম্যান ছিলাম, এই সমাজের মধ্যে আমি যদি বিচারে না যাই, আল্লাহ পাক আমাকে যা নলেজ দিয়েছেন সমস্যা সমাধানে, আমার যেই নলেজ, এটাকে কাজে লাগিয়ে সমাজের কত দ্বন্দ্ব আমি সমাধান করে দিয়েছি। এই পরিচয় কি আগামী 500 বছর পরে কি এই পরিচয় দিয়ে আমাদেরকে কেউ জানবে? জানবে না। এখন থেকে 200 বছর পূর্বে দাদা, দাদার বাপ, তার বাপের নাম কি সেটাও আমরা ভালো করে জানি না। তো সুতরাং আমাদের বেলায় কি হবে? এমনটাই ঘটবে। তাহলে বোঝা গেল 500 বছর পূর্বেও ছিলাম না, 500 বছর পরেও আমরা থাকবো না, আমাদের কোনো পরিচয়, আমাদের কোনো চিহ্ন থাকবে না। এরপরেও এই পৃথিবীতে এসে আমরা কি আল্লাহর দাসত্ব করি নাকি নাফরমানি করি? দাসত্ব করি নাকি নাফরমানি করি? সুতরাং
আমরা যদি 16 আনার ভিতরে যদি 1 আনা দাসত্ব করি, 15 আনা নাফরমানি করি, দাসত্ব যেটা করি এটাও ঠিকঠাকভাবে করি না, নামাজ পড়ি, হয়তো এমন নিয়ত থাকতে পারে যে সমাজের লোকেরা বলবে যে বয়স হয়ে গেছে, বুড়ো হয়ে গেছি, মসজিদে না গেলে একবার চাচা আপনারা দি দেখলাম না মসজিদে গেলেন না, এই কারণে অনেকে নামাজ পড়ে। আবার অনেকে দেখবেন যে নির্বাচন আসলে ওই সময় কি একেবারে পুরা বছর যদি 5 বছর টুপি পরে নাই, কিন্তু নির্বাচন আসলে কি নির্বাচনের পূর্বে আবার টুপি লাগাইয়া নামাজ শুরু করে দেয়, নির্বাচন শেষ নামাজও শেষ। আবার অনেকে তো শুধু ঈদের নামাজ, আবার কোনো কোনো কারণে একেবারে খুব নিকটের মানুষ যদি হয় মারা গেছে, জানাজার নামাজ, এছাড়া কোনো নামাজ পড়ি না। অনেকে নামাজ পড়ি শুক্রবারে জুমার দিন, 5 ওয়াক্ত নামাজ পড়ি না। আচ্ছা বলেন তো, আমরা কি আল্লাহর কৃতজ্ঞ নাকি অকৃতজ্ঞ? অকৃতজ্ঞ। 24 ঘন্টার মধ্যে মাত্র প্রায় 1 ঘন্টা সময় লাগে 5 ওয়াক্ত নামাজ পড়তে, বড় জোর 1.5 ঘন্টাই লাগাইলেন 5 ওয়াক্ত নামাজ পড়তে। এই 24 ঘন্টা সময়ের ভিতরে 1.5 থেকে 2 ঘন্টা সময় আমি আল্লাহর ইবাদতে দিতে পারলাম না, আর বাকি 22 ঘন্টার সময় তো আমি দুনিয়ার কাজ করলে আল্লাহর কোনো আপত্তি নাই, কিন্তু আমি সেই সময়টা দিতে পারি নাই, এরপরে আমি কি কৃতজ্ঞ? আল্লাহ পাক বলছেন যে আমরা কি কৃতজ্ঞ নয়, অকৃতজ্ঞ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। আল্লাহু আকবার, যে নিশ্চয়ই মানুষ বড় অকৃতজ্ঞ। আল্লাহ কখনো মিথ্যা বলে? যে আল্লাহ বলছেন যে আমরা কি অকৃতজ্ঞ। এরপরে আল্লাহ পাক আফসোস করে বলছেন হাল আতাম আলাল ইনসানিনুম মিনাদ-দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহু আকবার। যে বান্দা, ও বান্দা, তোমাদের জীবনে এমন একটা সময় কি ছিল না যেই সময় তোমাদের কোনো অস্তিত্ব বলতে অস্তিত্ব ছিল না? তোমাদের হাত ছিল না, তোমাদের পা ছিল না, তোমাদের কান ছিল না, তোমাদের নাক ছিল না, চোখ ছিল না, অঙ্গ প্রত্যঙ্গ কিছুই ছিল না, তোমার কোনো আকৃতি ছিল না, কোনো আকার ছিল না, তুমি যে কে কি কিছুই ছিল না, মাত্র ছিলা 2 ফোঁটা নাপাক পানি। যেই পানিটা দেহ থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গে পুরাটা শরীর এমন নাপাক হয়ে যায়, যেই নাপাকি অবস্থায় ধর্মীয় কোনো উপাসনা করা যায় না। যেই নাপাক হইলে নামাজ পড়া যায় না, কোরআন শরীফ ধরা যায় না, দুরূদ শরীফ পড়া যায় না, তেলাওয়াত করা যায় না। যেই নাপাক হইলে পরে আল্লাহ পাক যে ফরজ ইবাদতগুলো আমাদেরকে দিয়েছেন কোনোটাই করা যায় না। যে নাপাকটা হইলে পরে সমাজের ভিতরে ঘর থেকে বের হওয়াটা কি জায়েজ নাই। নাপাক অবস্থায় একেবারে পবিত্র হয়ে, যেমন কবরের পাশ দিয়ে যদি আমার শরীর একেবারে নাপাক, গোসল ফরজ হয়ে গেছে, কবরের পাশ দিয়ে যদি হেঁটে যায়, তুমি এমন একটা নাপাক পানি ছিলাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সৃষ্টি করেছি। সৃষ্টি করার পরে তুমি তোমার মায়ের গর্ভ থেকে আমি আল্লাহ পাক তোমাকে ওয়ামা নুখরিজুকুম তিফলা, আমি আল্লাহ একটা শিশু আকারে তোমাকে কি করছি? এই পৃথিবীর মধ্যে প্রেরণ করেছি। আচ্ছা বলুন তো, আমি যখন শিশু ছিলাম এই হাত দিয়ে ধরার কোনো অনুভূতি ছিল? হাত দিয়ে ধরার অনুভূতি ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝাচ্ছেন, ও আমার বান্দা, তুমি যখন দুনিয়াতে এসেছো হাত দিয়ে ধরার কোনো অনুভূতি ছিল না,
পা দিয়ে হাঁটার কোনো অনুভূতি ছিল না, দেমাগ দিয়ে ভালো মন্দ চিন্তা তুমি করতে পারতা না, নাক দিয়ে তুমি সুঘ্রাণ নিচ্ছ, এটা কি ভালো সুঘ্রাণ নাকি দুর্গন্ধ এটা তুমি বুঝতা না। তোমার দেহের মধ্যে পিপিলিকায় কামড় দিলে শুধু চিৎকার করতা, পিপিলিকা কামড় দিয়েছে নাকি সে তুমি কিছুই বলতে পারতা না। এরপরে ধীরে ধীরে আমি আল্লাহ পাক যখন তোমাকে শক্তিশালী সুঠাম দেহের অধিকারী বানাইলাম রে বান্দা, ও বান্দা, কাইফা তাকফুরুনা বিল্লাহ, কেমন করে আমি আল্লাহকে তোমরা ভুলে যাও, কেমন করে আমি আল্লাহকে তোমরা ভুলে যাও। তোমরা কি মনে করছো এই পৃথিবীতে তোমরা চিরকাল থাকবে? চিরকাল থাকা যাবে? থাকা যাবে না। ওয়া কুনতুম আমওয়াতান, তোমরা ছিলে নিষ্প্রাণ, ফাআহইয়াকুম, আমি আল্লাহ তোমাদেরকে জীবন দিয়েছি, সুম্মা ইউমিতুকুম, আমি আল্লাহ তোমাদেরকে আবার একদিন মরণ দিব, সুম্মা ইউহয়িকুম, আবার কিন্তু তোমাদেরকে জীবিত করব, সুম্মা ইলাইহি তুরজাউন, আমি আল্লাহর সামনে তোমার জীবনকালের হিসাব একদিন আমি আল্লাহর সামনে দিতে হবে। দেওয়া লাগবে? আল্লাহর কাছে হিসাব দিতে হবে না? দিতে হবে। এই পৃথিবী এটা থাকবে না। এই পৃথিবীটা আল্লাহ যেমন যত্নের সাথে সৃষ্টি করেছেন, আবার আল্লাহ পাক এমন নিষ্ঠুর হয়ে এই পৃথিবীটাকে কি করবেন? ধ্বংস করে দেবেন। এই পৃথিবীতে আমরা বসবাস করি, কত আরামে চলাফেরা করি, এটা কি এমন ছিল? এই পৃথিবীটা এমন ছিল না। হাদিসে কুদসির মধ্যে এসেছে, আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাম্মা খালাকাল্লাহুল আরদ, আমি আল্লাহ তাআলা এই জমিন বানিয়েছি। এই জমিন বানিয়েছেন কে? আল্লাহ বানিয়েছেন। ফাতামিদুল আরদ, এই জমিনটা শুধু নড়ে আর নড়ে। কি করে? পানির মধ্যে আপনি যখন একটা ফুটবল খেলতেছেন, পায়ের শট লেগে ফুটবলটা যখন পানির মধ্যে নিক্ষিপ্ত হয়, পানির মধ্যে ফুটবলটা গিয়ে কি করে? নড়ে আর নড়ে। জমিনটা এমনভাবে নড়ে আর নড়ে। ফাকালাল মালাইকা, ফেরেশতারা আল্লাহকে ডাক দিয়েছে, রব্বুল আলামিন, ও আমার মালিক আল্লাহ, আল্লাহ তুমি তো বলেছ এই জমিনটাকে তুমি বানিয়েছ, এই জমিনের ভিতরে তোমার বান্দা বান্দিরা বসবাস করবে, তারা ঘর বানাবে, রাস্তাঘাট বানাবে, হাট বাজার বানাবে, কত কিছু তারা এই জমিনের ভিতরে করবে। ও আল্লাহ, এই জমিনটা শুধু নড়ে আর নড়ে, আমাদের তো বুঝে আসতেছে না এই নড়াচড়া করা এই তরল জমির ভিতরে তোমার বান্দাগুলো কেমন করে চলাফেরা করবে, তোমার বান্দা বান্দিগুলো কেমন করে এই জমিনের ভিতরে বিচরণ করবে, তোমার বান্দা বান্দিগুলো কেমন করে এই জমিনের ভিতরে বসবাস করবে। ফাখালাকাল্লাহুল জিবাল, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক পাহাড় সৃষ্টি করলেন। কি সৃষ্টি করলেন? পাহাড় সৃষ্টি করলেন। পাহাড় সৃষ্টি করার পরে এই জমিনের ভিতরে এই পাহাড়টাকে পেরেকের মতো মেরে দিলেন। কিসের মতো? পেরেকের মতো মেরে দিলেন। আচ্ছা বলেন তো, কাঠমিস্ত্রি যারা আছে তারা যে কাঠের ভিতরে পেরেক মারে, এটা তো আমরা দেখছি না? আচ্ছা বলেন তো, কাঠের ভিতরে পেরেক বেশি নাকি উপরে? সবটা একেবারে ভিতরে। হাতুড়ার পিঠা যাচ্ছে না, এরপর আরো দু চারটা পিঠা মারে মিস্ত্রি, মেরে সবটা এই পেরেক ভিতরে মেরে দেয়। বাহিরে থাকে 1 থেকে 1.5 সুতা ধরেন বড় জোর। এই কাঠের ভিতরে সবটা লোহা মেরে বাহিরে যে থাকলো 1 থেকে 1.5 সুতা, যেই পরিমাণে কাঠের ভিতরে আর বাহিরের ব্যবধান, এরকম ব্যবধানে আল্লাহ পাক বিশাল পর্বতগুলোকে জমিনের ভিতরে পেরেক মেরে দিলেন। সঙ্গে সঙ্গে এই তরল জমিনটা মানুষ বসবাস করার মতো, চলাফেরা করার মতো সমতল শক্ত ভূমিতে পরিণত হয়েছে। বলুন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, ফেরেশতারা কি আগের যে টেনশন ছিল, এই টেনশন কি ফেরেশতাদের মাথায় আর আছে? নাই। ফেরেশতারার তো টেনশন তো মাথার মধ্যে নাই, বরঞ্চ অবাক হয়ে গেছে। আমরাও কিন্তু ওই সময় দেখলে এমন একটা দৃশ্য আমরাও
অবাক হয়ে যেতাম। ফেরেশতারা অবাক হয়ে গেছে, আল্লাহকে ডাক দিয়ে বলে যে আল্লাহ, ও মাবুদ, কি খেলা দেখাইল আল্লাহ? প্রথমে জমিনটাকে দেখলাম কি, এখন জমিনটা হয়ে গেল কি? কি এমন শক্তি পাহাড়ের মধ্যে লুকায়িত আছে? এই পাহাড় যখন তুমি এই তরল জমিনের ভিতরে পেরে একাকারে মেরে দিলা, সঙ্গে সঙ্গে জমিনটা শক্ত হয়ে গেল। কি শক্তি! আর উপরে যে 1-2 সুতার মতো যে রয়ে গেল, 1 থেকে 1.5 অথবা 2 সুতা পরিমাণ যে রয়ে গেছে, এটাই কিন্তু আমরা জাবালে নূর, হিমালয় পর্বত, এই বৈজ্ঞানিকরা এখন প্রযুক্তির যুগে এসে আমাদেরকে যত বড় বড় পর্বতগুলো আমাদেরকে দেখাচ্ছেন, এই পর্বতগুলো আমরা যেটা দেখতেছি জমিনের ভিতরে সবটা পর্বত পাহাড় গেঁথে দেওয়ার উপরে যে 1 থেকে 1.5 সুতা বাকি আছে, জাস্ট আমরা শুধু সেটাই এত বিশাল দেখতেছি। ফেরেশতারা বলতেছে আল্লাহ, জমিনটা শক্ত হয়ে গেল, বসবাস করার উপযোগী হয়ে গেল। আমাদের কাছে মনে হইতেছে তো এই পাহাড় কোনো সাধারণ নয়, বিশাল শক্তির অধিকারী এই পাহাড়, এই পর্বতগুলো। রব্বুল আলামিন কি কারিশমা আমাদেরকে দেখাইলা, কি খেলা, কি কুদরত তুমি আমাদেরকে দেখাইলা। ও আল্লাহ, আরেকটু খেলা আমরা দেখতে চাই। তুমি মাওলাকে প্রশ্ন করি, এই পাহাড়টার চাইতে আরো শক্তিশালী আর কোনো কিছু তোমার আছে কি? ফাখালাকাল্লাহুল হাদিদ, আল্লাহ তাআলা লোহা সৃষ্টি করলেন। কি সৃষ্টি করেছেন? এবার লোহা দিয়ে পাহাড়ের বুক কেটে কেটে টুকরো টুকরো করে পাহাড়ের বুক দিয়ে কি বানায়? রাস্তা বানায়, ঘর বানায়। এমন দৃশ্য দেখি ফেরেশতারা আল্লাহকে বলতেছে, ভেবেছিলাম মাবুদ ওই পাহাড়ের শক্তি অনেক বেশি, এবার দেখতেছি লোহার এমন বেশি শক্তি, লোহা কেটে টুকরো টুকরো করে পাহাড়ের বুক ছিঁড়ে দেয়, অথচ পাহাড় কিছুই করতে পারে না। ও আল্লাহ, এই পাহাড় এই লোহার চাইতে আর শক্তিধর কোনো কিছু আছে কি? ফাখালাকাল্লাহুন নার, আল্লাহ তাআলা আগুন সৃষ্টি করেছেন। কি সৃষ্টি করেছেন? এবার আপনারা যদি রডের কোম্পানির মধ্যে যান, সেখানে গিয়ে দেখবেন কত পুরাতন পুরাতন টিন, রড, আস্তে আস্তে গাড়ি, এই সব পুরাতন লোহালঙ্কর সবগুলো যখন আগুনের ভিতরে দিয়ে জ্বালায়, ওই রড কোম্পানির মধ্যে জ্বালাইয়া সমস্ত নিষ্ঠুর লোহা যেগুলো আছে, শক্ত লোহা যেগুলো আছে, সবগুলোকে একেবারে গলিয়ে কি বানিয়ে ফেলে? শরবত বানিয়ে ফেলে। ওই শরবতগুলোকে আবার যখন 1 ইঞ্চি, 2 ইঞ্চি, 3 ইঞ্চি রডের ফর্মার ভিতরে, 4-5 ইঞ্চি রডের ফর্মার ভিতরে ঢেলে দেওয়ার পরে যখন এটা ঠান্ডা হয়ে যায়, সঙ্গে সঙ্গে এগুলো রডে পরিণত হয়ে যায়। ওই ফেরেশতারা বলতেছে, মাবুদ রে, ও মাবুদ, ভেবেছিলাম লোহার শক্তি বেশি, এখন তো মনে হচ্ছে লোহার চাইতে আগুনের শক্তি বেশি। ও আল্লাহ, আগুনের চাইতে আরো শক্তিশালী কোনো আছে কি? ফাখালাকাল্লাহুল মা, আল্লাহ তাআলা পানি সৃষ্টি করেছেন। কি? যেখানে আগুন লাগে ফায়ার সার্ভিস কি দেয়? পানি দেয়। আগুন কি টিকে? সময়ের ব্যবধানে আগুন কি হয়ে যায়? নিস্তেজ হয়ে যায়। এই দৃশ্য দেখে ফেরেশতারা বলতেছে, ও আল্লাহ, ভেবেছিলাম আগুনের শক্তি বেশি, এখন তো দেখা যায়। ও আল্লাহ, এ আগুন, ভেবেছিলাম লোহার শক্তি বেশি, এখন তো দেখা যায় আগুনের শক্তি বেশি। আগুনের চাইতে তো আরো পানির শক্তি আরো বেশি। ও আল্লাহ, পানির চাইতে শক্তিধর আর কোনো কিছু আছে কি? ফাখালাকাল্লাহুল হাওয়া, আল্লাহ তাআলা বাতাস সৃষ্টি করেছেন। এই এলাকা তো মোটামুটি হক এলাকা, কারণ তাফসির মাহফিল হয়তো তাফসিরের স্টাইলে আপনাদের কাছে আমি একটু চেষ্টা করতেছি উপস্থাপন করার জন্য, যদিও তাফসির করার জন্য 2 থেকে 2.5 ঘন্টা সময় লাগে। সেই সময় তো পাবো না, অন্তত যদ্দূর পাই আমি যেন স্টাইলে বলি। কথাগুলো হবে কোরআন থেকে এবং হাদিস থেকে। এখন যে হাদিসটা বলতেছি এটা হলো হাদিসে কুদসি। হাদিসের মধ্যে সবচেয়ে মানি দামি যে হাদিস, ওই হাদিস হলো কি? হাদিসে কুদসি। সেখান থেকে বলতেছি সহিহ যে হাসান হাদিস, এটার চাইতে আরো কি মজবুত হাদিস হলো হাদিসে কুদসি। এবার দেখেন বাতাস কি করে? এই পানিরে শীতের দিনে কুয়াশা আকারে
নদী থেকে, খাল থেকে, বিল থেকে এই কুয়াশা আকাশ আকারে বাতাসে এটাকে উড়াইয়া কোথায় নিয়ে যায়? আকাশে নিয়ে যায়। এই লবণাক্ত পানিকে এই বাতাস কুয়াশা আকারে আকাশে উড়িয়ে নিয়ে যায়। সেখান থেকে সমুদর সুমিষ্ট পানি জমিনের মধ্যে আল্লাহ পাক বৃষ্টি আকারে নিক্ষেপ করে এই জমিনের মধ্যে শস্য, ফল, মূল আপনাকে আমাকে দিচ্ছে। আপনি পত্তনের নামে জমিনের ভিতরে সুদে টাকা লাগানোর জন্য নয়, আপনি ধানে টাকালো সুদে লাগানোর জন্য নয়। এই শস্য দিয়েছে, আপনি হালাল ভাবে এই শস্যগুলো খাবেন। ইবাদত করব কার? আল্লাহর। বলতেছিলাম যে একদিন আমাদেরকে কি করতে হবে? মরতে হবে। বন্ধু, আপনাদের চিন্তায় কিছু কথা আমি রেখে যেতে চাই। দাদা আর নাতি, কে? দাদা আর নাতি। আপনাদের যাদের নাতি আছে, নাতনি আছে, আপনারা জানেন যে সবচেয়ে মজার মানুষ পৃথিবীতে থাকলে দুইটা জিনিস আছে, একটা হলো নাতি আর একটা হলো নাতনি। আপনি যত জায়গায় যত মজা করেন, যত জায়গায় যত আনন্দ করেন, সব আনন্দকে মলিন করে দেয় নাতি আর নাতনি। এখানে তাদের কাছে যে আনন্দটা পাই, এই আনন্দ পৃথিবীর অন্য কোনো আনন্দের সাথে কোনো তুলনাও করা যায় না, এত বেশি মজার। তো দাদা আর নাতি যাচ্ছে, তো দাদা তো মেরুদণ্ড বাঁকা হয়ে গেছে, হাতের মধ্যে লাঠি। বড় মানুষ দেখেন না কিভাবে হাঁটে, তো এভাবে যখন গুছা হয়ে গেছে এভাবে নুয়ে নুয়ে হাঁটতেছেন। নাতি দাদাকে বলে, দাদা ভাই, ও দাদা ভাই, দাদা ভাই তুমি কি হারিয়েছ? তুমি মনে হচ্ছে যেন তুমি কি যেন হারিয়েছ, নিচের দিকে তুমি তাকিয়ে তাকিয়ে কি যেন খুঁজতেছো। আসলে কি বোড়ায় কি নিচের দিকে তাকিয়ে খুঁজতেছে, নাকি মেরুদণ্ড বাঁকা হয়ে যাওয়ার কারণে তিনি সোজা হতে পারছেন না? দাদাই কোনো জবাব দেয় না। নাতি বলতেছে, ও দাদা, তোমাকে বারবার বলতেছি তুমি কি যেন হারিয়েছ। ও দাদা, তুমি তো বুড়ো মানুষ, চোখে দেখো না, অনেক কম দেখো, আমি চোখে অনেক ভালো দেখি। দাদা তুমি কি হারিয়েছ আমাকে বলো, আমি খুঁজে দেব। বারবার বলার সঙ্গে সঙ্গে ওই দাদা নাতিকে ডাক দিয়ে বলে, নাতি, ও নাতি, নাতি রে, আমি যা হারিয়েছি তুই খুঁজে দিতে পারবি না। নাতি বলে যে, বা দাদা আমি খুঁজে দিতে পারবো। দাদাই বলে, না পারবি না। নাতি বলে, আমি খুঁজে দিতে পারবো। দাদাই বলে, কিভাবে খুঁজে দিবি রে নাতি? তুই যেমন কিশোর, আমি একদিন এরকম কৈশোর একটা কাল আমার ছিল, সেই কৈশোর কালটা আমি হারিয়ে ফেলেছি। সেই কৈশোর কাল আর খোঁজে আমি পাবো না। আমার একদিন যৌবনকাল ছিল, আমি যেদিকে যাইতাম পাহাড়ের মতো উড়ে যাইতাম। সেই যৌবনকালটা আমি হারিয়ে ফেলেছি, সেই যৌবনকাল আমি আর ফিরে পাবো না। আমার চোখের মধ্যে অনেক আলো ছিল, অনেক দূর থেকে আমি যাকে দেখতাম আমি চিনে ফেলতাম, সে আমার অমুক, সে আমার তমুক, সে আমার এই গ্রামের লোক, সে ওই বাড়ির লোক। দূর থেকে দেখলে আমি চিনতে পারতাম। আমার চোখের আলো বহুগুণে হারিয়ে ফেলেছি, সেটা আর খুঁজে দিতে পারবি না, আর খুঁজে দিতে পারবি না। আমি একদিন সোজা ছিলাম, বুক ফুলিয়ে হাঁটতাম, কিন্তু এখন আমার মেরুদণ্ড বাঁকা হয়ে গেছে। হাজার চেষ্টা করলেও আমার সোজা হওয়া সে মেরুদণ্ড আর খুঁজে দিতে পারবি না। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, ও আমার মা বোনেরা, একটু চিন্তা করে দেখেন। একদিন গো মা, তুমি গ্রামের ভিতরে এসেছিলে নতুন বউ হয়ে। তুমি যখন এসেছো তখন তোমাকে দেখে বাড়িওয়ালা সবাই খুব আনন্দিত হয়েছিল। বাড়ির অন্যান্য ঘরের মহিলাগুলো, যুবতী মেয়েগুলো তোমার কাছে এসেছে, তোমাকে সুন্দর করে গোসল করিয়ে দিয়েছে, তোমার মাথার চুল আশ্রিয়ে দিয়েছে, তোমাকে সুন্দর করে সাজিয়ে দিয়েছে, কত সুন্দর করে তোমার কাপড়টাকে পরিবর্তন করে চেঞ্জ করে সুন্দর করে তোমার পোশাক পরিয়ে দিয়েছিল। আজকে তুমি আজকে একটু বয়স হয়ে গিয়েছে, সন্তান হয়েছে, তুমি কয়েক সন্তানের মা হয়েছো। একটু চিন্তা করে দেখো গো মা, এই মুহূর্তে যদি তুমি মরে যাও, তোমার সন্তান তোমার বুকের মধ্যে বসে বসে চিৎকার করবে আর মা 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 বলে ডাকবে।
আমরা মা ডাকটা শুনতে কেমন লাগে? এই পৃথিবীর ভিতরে ডিকশনারিতে যত শব্দ রয়েছে, বাংলা শব্দ, বাংলা ব্যাকরণে যত শব্দ রয়েছে, সমস্ত শব্দগুলোকে যদি একত্রিত করা হয়, শুধু একমাত্র ময়কার মা, এটা যে এমন একটা শব্দ, এটার মধ্যে যেই স্বাদ এই পৃথিবীর কোনো শব্দের ভিতরে এমন কোনো স্বাদ নাই। আর আরেকটা স্বাদ আছে, আল্লাহকে আল্লাহ বললে, কি বললে? কোনো জায়গায় ব্যথা পেলে আমরা দুইটা নাম বলি, একটা বলি মা, আরেকটা বলি আল্লাহ। যত ব্যথাই পাই, যত কষ্টই পাই, আমরা কি বলি? আল্লাহ বলি আর মা বলি। এমন মা অন্ধকার কবরে শুয়ে আছে, তুমি একদিন চলে যাইবা গো মা। তোমার সন্তান তোমার বুকের উপরে চিৎকার করতে থাকবে, মা মা, মাগো তুমি কই? কথা বলো গো মা, তুমি আমাকে ছেড়ে কেন চলে যাও গো মা? হাজার চিৎকার করলেও তোমার সন্তান তোমাকে রাখতে পারবে না। যেই মানুষগুলো, এলাকার মানুষগুলো তোমাকে চলন হিসাবে গিয়ে গাড়িতে করে আনন্দের সাথে তোমাকে নিয়ে এসেছিল গো মা, যেই মহিলাগুলো তোমাকে সুন্দর করে চুল আঁচিয়ে দিয়েছিল, গোসল করে দিয়েছিল গো মা, এই বাড়ির কোনো না কোনো মহিলা আবার তোমাকে গোসল দেবে। তোমাকে যেই গোসলটা দেবে, এটা এমন এক গোসল দেবে যেই গোসলের পরে তুমি দুনিয়াতে আর গোসল করবা না। এরপরে মার্কিন সাদা কাপড় পরাইয়া তোমার মাথায় বাঁধবে, পায়ে বাঁধবে, বুকের মধ্যে বাঁধবে, বেঁধে তোমাকে আসামি বানাইয়া যেই মানুষগুলো তোমাকে পালকিতে করে, গাড়িতে করে, যেই মানুষগুলো নৌকায় করে তোমাকে তোমার স্বামীর বাড়িতে নিয়ে এসেছিল, ওই মানুষগুলো আবার পালঙ্কে করে তোমাকে কাঁধে করে তোমাকে যত্নের সাথে এমন একটা বাড়িতে দিয়ে আসবে, যেই বাড়িতে একবার গেলে আর ফিরে আসা যায় না। সেই কবর, সেই কবর আমাদের জন্য অপেক্ষা করতেছে। আল্লাহ পাক বলছেন যে কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, যে প্রত্যেকটি জীবনকে একদিন কি করতে হবে? মরে যেতে হবে। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ পাক বলছেন আমি মাটি দ্বারা মানুষ সৃষ্টি করছি, আবার এই মাটির মধ্যে মিশিয়ে দেব, আবার পুনরায় এই মাটি থেকে আবার কি করব? ওঠাবো। আমি আল্লাহর সামনে দাঁড়িয়ে তার জীবনের হিসাব দিতে হবে। হিসাব দিতে হবে কার কাছে? আল্লাহর কাছে। পুরো জীবনের হিসাব দিতে হবে। এবার যদি প্রশ্ন করেন যে আল্লাহ তুমি তো আমাদেরকে সৃষ্টি করেছো, কেন সৃষ্টি করেছো? এমন কোনো প্রশ্ন যদি আমরা আল্লাহকে করি, এটার জবাব আল্লাহ দিতে পারবে? পারবে? পারবে। আল্লাহ সব প্রশ্নের জবাব দিতে পারবে। এখন থেকে ১৫০০ বছর পূর্বেই আল্লাহ এটা উত্তর দিয়ে দিছে। আপনারা এটা শুনছেনও, আবার এখনো শুনবেন। রব্বুল আলামিন বলছেন, ও আমার বান্দা, বান্দারে তুমি প্রশ্ন করেছো তুমি বান্দাকে আমি আল্লাহ কেন সৃষ্টি করেছি। বান্দা জেনে নাও, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি জীবন এবং মৃত্যু এই দুইটা জিনিস সৃষ্টি করেছি একমাত্র এই পৃথিবীর মধ্যে আমলের প্রতিযোগিতায় কার চেয়ে কে বেশি আমল করতে পারো আমি আল্লাহ দেখতে চাই। প্রশ্নের জবাব কত সুন্দরভাবে চলে আসছে না? আমাদের জীবন এবং মৃত্যু এটা আল্লাহ কেন সৃষ্টি করেছেন? যে আল্লাহ দেখতে চান যে এই চাচায় মাগরিবের পরে, মাগরিবের নামাজ পড়ার পরে আওয়াবিনের নামাজও পড়ে, অথচ আমি পড়বো না, আমিও পড়বো। আমি তো আওয়াবিন পড়বো, আবার ফাঁকে চাচাকে দেখবো চাচা কি এশরাক পড়ে কিনা, যদি না পড়ে আমি এশরাক পড়বো, তাহলে চাচার চাইতে আমি কি আরও বেশি আমল করলাম। যদি দেখি চাচা এশরাকও পড়ে, আমি চাস্তের নামাজ পড়বো। যদি দেখি চাচা চাস্তের নামাজ পড়ে, আমি তাহাজ্জুদ পড়বো। এমনিভাবে আমরা যেন প্রতিযোগিতা করি আমলের। এই মাহফিল এমুকে দিয়েছে ৫০০ টাকা, আমি ১০০০ দেব। এমুকে দিয়েছে ২০০০, আমি ১০০০০ দেব।
মসজিদ করতে গিয়ে অমুকে দিয়েছে 1 লক্ষ, আমি 5 লক্ষ দেব। আল্লাহ পাক বলেছে, বান্দা এমন প্রতিযোগিতা তোমরা করবা পৃথিবীর মধ্যে যে কার চেয়ে কে বেশি আমল নিয়ে আমি আল্লাহর দরবারে আসতে পারো, শুধু এই প্রতিযোগিতার জন্য সৃষ্টি করেছি। প্রতিযোগিতা মানে খেলনা। প্রতিযোগিতা মানে কি? খেলনা। খেলার ভিতরে, খেলার মাঠে যখন যায়, এটা কি? প্রতিযোগিতা। কোন পক্ষকে হারায়া কোন পক্ষ জিতে যাবে, এই প্রতিযোগিতা। আল্লাহ পৃথিবীটাকে সৃষ্টি করেছেন একটা ক্রীড়ার মতো, একটা খেলনার মাঠের মতো, যে বান্দাগুলো খালি চাইবে কার চেয়ে কে বেশি আমল করতে পারে, কার চেয়ে বেশি কে আমল করতে পারে। ও আল্লাহ মাবুদ, তুমি আমাদেরকে সৃষ্টি করেছ আমরা যেন প্রতিযোগিতা করি, আমলের প্রতিযোগিতা করি। ও আল্লাহ, আমরা তো আমলের প্রতিযোগিতা করতেছি। আমলের প্রতিযোগিতা করতে করতে কোন সময় আমরা মরে যাব? যেহেতু তুমি বলতেছ আল্লাযী খালাকাল মাউত, তুমি আল্লাহ মরণ সৃষ্টি করেছ, ওয়াল হায়াত, জীবন সৃষ্টি করেছ। ও আল্লাহ, আমলের প্রতিযোগিতা করার জন্য জীবন এবং মৃত্যু সৃষ্টি করেছ। যেহেতু তুমি আল্লাহ মৃত্যু সৃষ্টি করেছ, মৃত্যু, এখানে একটা ব্যাপার আছে। এখানে একটা ব্যাপার কি জানেন? খুব কঠিন একটা ব্যাপার। ব্যাপার হলো আগে জীবন নাকি আগে মৃত্যু? আগে জীবন। আগে কি? জীবন। আল্লাহকে এখানে আগে জীবনের কথা বলছে না মরণের কথা বলছে? আল্লাযী খালাকাল মাউত, আমি আল্লাহ মরণ সৃষ্টি করছি। এরপরে বলছে ওয়াল হায়াত, জীবন সৃষ্টি করছি। এটা উল্টা হলো কেন? উল্টা হয়েছে এই জন্য যে জীবনের পরে যে মৃত্যু হবে, এই মৃত্যুর ঘোষণাটা আগে আমাদেরকে মেসেজটা দিয়ে বুঝাই দিয়েছে, বান্দা তুমি যে জীবনটা পেয়েছো তুমি আগে জেনে নাও, তুমি যে মরবা এটা আমি আগে সুনিশ্চিত করেছি, এরপরে তোমার হায়াতটা সৃষ্টি করেছি। বলুন আল্লাহু আকবার। খুব কঠিন ব্যাপার কিন্তু, যে তুমি যে মরবা আমি এটা আগে সৃষ্টি করেছি, এরপরে তোমার জীবনটা সৃষ্টি করেছি। তাহলে বোঝা গেল আমরা যে মরে যাব এটা একেবারে সুনিশ্চিত করার জন্য দুনিয়ার লোভ লালসা, দুনিয়ার মুহে পড়ে আমরা যেন আল্লাহকে ভুলে না যাই, আখিরাতকে ভুলে না যাই, সেজন্য আল্লাহ সুনিশ্চিত করার জন্য আগে মৃত্যুর কথা উল্লেখ করেছেন। মৃত্যুটা তোমাকে আগে সৃষ্টি করেছে। প্রশ্ন করা হলে মাবুদ জীবন সৃষ্টি করেছ, ও আল্লাহ তুমি মরণ সৃষ্টি করেছ, আল্লাহ এই মরণটা কখন হবে? আল্লাহ পারবে তো জবাব দিতে? ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহু আকবার। ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, যে যার যখন মরণের সময় হয়ে যাবে ঠিক তখনই মরে যাবে। বান্দা একটু আগেও হবে না, একটু পরেও হবে না। কত সুন্দর জবাব দিয়েছেন আল্লাহ, যে মরণ তো দিবা, সেটা কখন? আল্লাহ কত সুন্দর ক্লিয়ার করেছেন যে মরণটা হবে তখন, সময় হয়ে যাবে যখন, আগেও হবে না পরেও হবে না। এবার যদি আল্লাহ রাব্বুল আলামিনকে প্রশ্ন করি, ও আল্লাহ শেষ পর্যন্ত জানতে পারলাম মরণটা তো হবে, এমন ভাবে হবে, ওই সময় হবে যেই সময় তুমি নির্ধারণ করেছো, সেই সময় মরণটা হবে, আগেও হবে না পরেও হবে না। ও আল্লাহ তোমাকে শেষ বেশ আরেকটা প্রশ্ন করতে চাই। ওই প্রশ্নটা হলো, ও আল্লাহ আমাদের মরণ তো হবে ঠিক টাইমে, আগেও হবে না পরেও হবে না, কিন্তু কোন জায়গায় হবে? এটা আরেকটা প্রশ্ন না, যে মরণ হবে আগেও হবে না পরেও হবে না, কিন্তু মরণটা আল্লাহ কোন জায়গায় হবে? ওয়া মা তাদিরু নাফসুম বিআইয়ি আরদিন তামুত
আল্লাহু আকবার, যে বান্দারে, ও বান্দা, মরণটা ওই জায়গায় হবে যেই জায়গায় আমি আল্লাহ তোমার মরণকে নির্ধারণ করে রেখেছি, সেই জায়গায় মরণ হবে। দেখেন কি, কোনো প্রশ্নের জবাব, কোনো গ্যাপ নাই। মরণ হবে, যে কোন সময় হবে সেটাও নির্ধারণ করেছেন, আবার কোন জায়গায় হবে সেটাও নির্ধারণ করেছেন। হযরতে সুলাইমান আলাইহিস সালাম তিনি কি করলেন, একদিন তার মন্ত্রী পরিষদ নিয়ে যখন তিনি বসলেন, তখন মালাকুল মউত আজরাইল ফেরেশতা তার সেনাপতির দিকে বারবার চাচ্ছেন, এমনভাবে চেয়েছেন, চাওয়াটা তার কাছে একটু ব্যতিক্রম মনে হয়েছে। আচ্ছা বলেন তো, মানুষের চাওয়াটা আর মালাকুল মউত আজরাইল চাওয়াটা দুইটা কি এক হলো? চাওয়ার মধ্যে একজন সাধারণ ভদ্র মানুষ, মাস্টার মানুষ, শিক্ষিত মানুষ একজন চেয়েছেন এই চাওয়া, আর গিয়ে একজন সন্ত্রাসীর চাওয়া, দুইটা কি এক হলো? মদখোর, গাঁজাখোর, নেশা করে মাতাল, তার চাওয়া কি এক হবে? হবে না। তো আজরাইল চেয়েছে, সুতরাং এটা কোনো মদখোরও না, গাঁজাখোরও না, এটা তো সামথিং। আর মালাকুল মউত হলো এমন যেটার চাইতে ভয়ঙ্কর আর কোনো কিছু নাই। সবচাইতে ভয়ঙ্কর হলো মালাকুল মউত। আবার নেককার মুমিন যারা, তাদের কাছে মালাকুল মউত এমনভাবে আসবেন মনে হয় যেন আপনার বেস্ট ফ্রেন্ড, তার সাথে মনে কত দীর্ঘ সময় ধরে চলাফেরা করেছেন এমন, অথবা আপনার এমন একটা প্রিয় আলেম যে তাকে দেখলে মনে হয় যেন আপনার আত্মায় প্রশান্তি লাভ করে, এরকম একটা নেক্সট শুরুতে আসবে মালাকুল মউত। এখন মালাকুল মউত যখন তার দিকে তাকিয়েছেন, তখন চাওয়া টাওয়ার যে একটা ভাবভঙ্গি, তার যে একটা মুভমেন্ট, এটা তিনি ভালো মনে করেন নাই। তো মজলিস যখন শেষ হলো, তখন সুলাইমান আলাইহিস সালামকে বলতেছে যে, হ্যাঁ সুলাইমান, যে আপনার এখানে যে একটা লোক এসেছিল, আপনার পাশে দাঁড়িয়েছিল লোকটা, এই লোকটা আমার দিকে তাকিয়েছিল, চাওয়া টাওয়ার যে একটা ভাবভঙ্গি, সেটা আমার কাছে কেমন যেন একটু ভয় ভয় লেগেছিল। আচ্ছা তুমি একটু জানো তো এটা কেন হয়েছে, বা তিনি কে? তখন সুলাইমান আলাইহিস সালাম যখন তার প্রশ্নের জবাব দিতে গিয়ে বলেন যে, দেখো তুমি তো আর চিনো না, তুমি তো আর জানো না, যিনি তোমার দিকে বারবার তাকিয়েছিলেন তিনি হলেন মালাকুল মউত আজরাইল ফেরেশতা। এবার ওই সেনাপতি বলতেছে যে, আমার দিকে যেহেতু আজরাইল চেয়েছে, সম্ভবত আমার সময় আর বেশি নাই, তো সুতরাং আমি বাঁচতে চাই। আমি কি চাই? পৃথিবীতে এমন কোনো মানুষ আছে যে সে বাঁচতে চায় না? সবাই আমরা কি বাঁচতে চাই। ভাইয়েরা আমার, বন্ধুগণ আমার, ওই সুলাইমান আলাইহিস সালামের সেনাপতি হযরত সুলাইমান আলাইহিস সালামকে বলতেছে, ও আল্লাহর নবী, আল্লাহর পয়গম্বর সুলাইমান, তোমার যে তখতে সুলাইমানি রয়েছে, দয়া করে তোমার কাছে একটু দাঁড় চাই। তুমি তখতে সুলাইমানিকে অনুমতি দিয়ে দাও, সে যেন আমাকে এমন এক গহীন জঙ্গলের মধ্যে ফেলে আসে, যেখানে কোনো লোকালয় নাই, কোনো মানুষ বসবাস করে না। তো তার মনের ভাব ছিল যে জঙ্গলের ভিতরে আজরাইলের কাজ হলো কি? আমাকে মৃত্যু দেওয়া। তো সুতরাং আমি তো এখানে, যেখানে লোকালয় সেখানে আমাকে তালাশ করবে, সুতরাং আমি এমন এক জঙ্গলায় চলে যাব যেখানে কেউ কখনো কশ্চিনকালেও সেখানে যায় নাই, যাবেও না, এমন এক জায়গার ভিতরে। আর তখতে সুলাইমানি তো এমন, সুলাইমানি এমন একটা লিফট, এমন একটা বিমান যেটাকে যেখানে বলে মুহূর্তেই চলে যায়। এই আবদার যখন করল, হযরতে সুলাইমান আলাইহিস সালাম তার দাবি মেনে নিলেন। মেনে নিয়ে তখতে সুলাইমানি যখন দিলেন, দেওয়ার পরে ওই তখতের যত নিয়ামত দুনিয়ার ভিতরে আছে, সমস্ত নিয়ামতের মধ্যে সবচেয়ে বড় নিয়ামত হলো আল্লাহ পাক যে আমাদেরকে মানব মণ্ডলীর মুক্তির জন্য একটি গ্রন্থ দিয়েছেন। সেই গ্রন্থের নাম কি? পবিত্র আল কোরআন ওয়াল কারীম। আর এখানে কোরআন এবং হাদিসের আলোচনা হবে। এটা কি সবচেয়ে বড় নিয়ামত নয়? এই নিয়ামত পেয়ে আমরা মাবুদের শুকর গুজার করতে হবে। শুকর গুজার করলে কি লাভ, সেই সম্পর্কে ছোট্ট তিনটি কথা বলবো।
হজরতে মূসা আলাইহিস সালামের জমানা থেকে এই তিনটি কথা বলার পরে আমি আমার আলোচনার মূল টপিক যেটা আমি সেদিকে যাব। হজরতে মূসা আলাইহিস সালাম তিনি হলেন কালিমুল্লাহ, কথা বলতেন কার সাথে? আল্লাহর সাথে কথা বলতেন। সেই জন্য হজরতে মূসা আলাইহিস সালামের একটা উপাধি হলো তিনি হলেন কালিমুল্লাহ। তো হজরতে মূসা আলাইহিস সালাম তিনি যখন তুর পাহাড়ে যাচ্ছেন, তো যাওয়ার সময় তিন ব্যক্তির সাথে সাক্ষাৎ হয়েছে। কয় ব্যক্তির সাথে? খুব মনোযোগ সহকারে কথাগুলো শুনবেন। তিন ব্যক্তির সাথে সাক্ষাৎ হয়েছে। এর মধ্যে প্রথম ব্যক্তি যিনি, তিনি হলেন এমন ধন দৌলতের মালিক যে সে আল্লাহ পাক তাকে এত ধন সম্পদ দিয়েছে, এগুলো সে রক্ষণাবেক্ষণ করতে গিয়ে অতিষ্ঠ হয়ে গেছেন। হয়ে তিনি মূসা আলাইহিস সালামের তালাশ করতেছেন যে মূসা আলাইহিস সালামকে বলবে যে তিনি যেন আল্লাহকে জিজ্ঞেস করেন যে তার সম্পদ কমে যাক। আর পারতেছে না সে। আচ্ছা বলুন তো, সম্পদের প্রতি লোভ নাই এমন কোনো মানুষ নাই পৃথিবীতে। আপনি দেখবেন যার যত বেশি আছে সে আরও চায়, বৈধভাবেও চায়, অবৈধভাবেও চায়। অবৈধভাবে যারা চান তারাও কবরে যায়, বৈধভাবে যারা চান তারাও কবরে যায়। আমি বলবো যে যারা অবৈধভাবে চায় সম্পদ, তারা অবৈধভাবে সম্পদ উপার্জন করতে 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 এমন কি করতে পারবে যে সারাটা পৃথিবী একজনে কিনে ফেলছে। আমরা কি আমাদের জীবনে বা কোনো ইতিহাসের পাতায় আমরা কি কখনো পড়েছি? কোনো গ্রন্থের ভিতরে আমরা কোনো এরকম কোনো পড়ে টরে আমরা এমন কোনো কথা পাই নাই যে একজন লোক অবৈধভাবে সম্পদ উপার্জন করতে 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 তার নিজের দেশটা কিনেছে, এমনই পাই নাই। পৃথিবী তো বহু দূরের কথা। বন্ধু, এবার তুমি এসো যে দুনিয়ার মধ্যে অবৈধ পথ তুমি ছেড়ে দিয়ে যদি বৈধ পন্থা ইনকাম করে যদি হালালভাবে চলো, তাহলে আল্লাহ পাক তোমাকে যে একটা জান্নাত দেবে, এই জান্নাতটা একেবারে ন্যূনতম একটা জান্নাতও যদি তুমি পাও, তাহলে ওই জান্নাতটা এই পৃথিবীর 10টা পৃথিবীর সমান। বলেন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো লাভ কোনটা, অবৈধ পথে চলা নাকি বৈধ পথে চলা? আমি হার্ড লাইনে কোনো কথা বলবো না, আমি শান্তভাবে নরম কথা দিয়ে আপনাদেরকে একটু মেসেজ দিয়ে দিতে চাই। এবার আপনি চিন্তা করেন যে বৈধ পথে আপনার মতো পৃথিবীতে যারা উপার্জন করেছে প্রত্যেকেই নিজ নিজ বৈধ সম্পদ ফেলে একা খালি হাতে কবরে গিয়েছে। সুতরাং আপনাকেও যেতে হবে। আপনি কি তার মতো নিঃস্ব বেআমল হয়ে আল্লাহর নাফরমানি করে কবরে যাবেন, নাকি এই কবরের মধ্যে বৈধভাবে হালাল পন্থায় উপার্জন করে আল্লাহর উপাসনা করে নেক বান্দা হয়ে কবরে যাবেন? এটা আপনার বিবেকে দিয়ে দিলাম, এবার আপনি বিচার করুন।